শেষ পর্যন্ত চাচ্ছি যে এই নেতৃত্বটা যাতে ছাত্রদের হাতে থাকে। আমরা সম্পূর্ণভাবে তাদের প্রতি আস্থা এবং বিশ্বাস, এবং আমরা যাতে এ টিম বি টিম কার হাতে যায় না। আমাদের মূল দাবি হলো টোটাল পর্যন্ত এই নেতৃত্বটা 5-7 বছর পর্যন্ত যে সমস্ত প্রশাসন সব কিছু দুর্নীতি হইতে আরম্ভ করে সব কিছু যে পরিবর্তন হওয়ার জন্য যে সময়টুকু লাগে, এই সময়টুকু এখন যে সরকার হয় সরকারের হাতে থাকবে, এবং সরকার সেটা সমস্ত করিয়া ফেয়ার নির্বাচন দিয়া সমস্ত প্রশাসন সব কিছু সংস্কার করিয়া ফেয়ার নির্বাচন করিয়া তাতে জনগণের হাতে ক্ষমতা আসতে পারে। এই পর্যন্ত কমপক্ষে ছাত্রদের হাতে সমস্ত নিয়ন্ত্রণ থাকা না। কোনো স্বাধীনতা রক্তের বিনিময় ছাড়া কোনো স্বাধীনতা অর্জন হয় না। একটা দেশ স্বৈরাচার সরকার তো অবশ্যই ছিল, স্বৈরাচার জঙ্গলে তো সাধারণ জনগণ তো আর এইভাবে মাঠে নামতো না, অবশ্যই তাদের স্বৈরাচার সরকার ছিল, সেই জন্যই করছে তারা। তা আমরা চাচ্ছি যে ছাত্রদের হাতে নেতৃত্বটা দীর্ঘায়িত হোক, মোটামুটি দীর্ঘায়িত হোক। আমরা যেটা আছি যাতে এই সব কিছু যে জঞ্জাল আছে জঞ্জালগুলো যাতে পরিষ্কার হয়। এটা ছাত্রদের পাশে তো যে কাজগুলো ছাত্ররা এখন করতেছে এটা তো ফিজিক্যালি দেখলাম, এই যে কিছুক্ষণ আগেও দেখলাম না, এটা অস্বীকার করা যাবে না, এটা মানতেই হবে। আশা করি যদি তারা ধরে রাখতে পারে, আর যদি এর মাঝখানে যদি কোনো ইঁদুর ঢুকে যায় তাহলে কিন্তু আবার একটু সমস্যা হতে পারে। ট্রাফিকের এবং এই যে আইন শৃঙ্খলা এবং এই রাজকাজ সাধারণত পুলিশে যা করছে তার চেয়ে বেশি তারা ভালো করতেছে। আমি যা দেখছি রাস্তায় মোটামুটি যেরকম শৃঙ্খলা এখন, এটা কিন্তু ট্রাফিক থাকা অবস্থায় শৃঙ্খলা ছিল না। এখন শৃঙ্খলা ভালো কারণ লাগা তাদের মধ্যে মনে করেন টাকা পয়সা খাওয়ানি একটা দান্দা ছিল, মুখ চালু, এই কারণে মনে করেন একটা থামাইতো, একটা দত্ত, একটা করতো, জরিমানা করতো। ছাত্রদের মধ্যে তো সেই চিন্তা নাই, সুতরাং এখন ভালো চলতেছে। কিন্তু এটা তো আর তাদের পক্ষে তো দীর্ঘায়িত করা সম্ভব না, একটা তো সুষ্ঠু অবস্থা ফিরে আসতে হবে, কিন্তু সেইভাবে আগাইতে হবে দেশকে। আমরা চাচ্ছি যে ছাত্রদের নিয়ন্ত্রণেই থাকুক। আমার কাছে অনেক ভালো লাগছে, এবং হচ্ছে আমাদের ছাত্রছাত্রী, আমাদের স্টুডেন্ট এরকম একটা কাজ করবে এই উদ্যোগে আমরা গর্ববোধ করি। আমাদের হচ্ছে দাবিটা হচ্ছে যাতে আমরা যাতে ভালো করে, যাতে একটা ভালো একটা সমাজ চাচ্ছি আমরা, ঠিক আছে, আমরা ভালো একটা জাতি চাচ্ছি, আমরা ভালো একটা সমাজ ভালোভাবে যাতে মানে দেশটা উন্নয়ন করতে পারে, এরকম একটা আমরা এরকম একটা মানুষ চাই। হ্যাঁ, আমি সর্বফার্স্ট বলতে চাচ্ছি যে আমাদের আবু সাইদ ভাই, আমাদের মুগ্ধ ভাই, মানে আমাদের মুগ্ধ ভাইয়ের জন্য মানে আমার একদম কি বলবো, মানে ওনার জন্য আমি এক্সাইটেড ফিল করি। মানে আমাদের স্বাধীন বাংলাদেশ আবার 1971 সালে আমি হয়তো বা যে স্বাধীন হচ্ছে আমি দেখিনি, কিন্তু হচ্ছে এখন যে স্বাধীনতাটা আমি দেখছি প্রাউড ফিল করি যে আমাদের নতুন সরকার যাতে ভালো একটা হচ্ছে সাইড নিয়ে, ভালো একটা দিক নিয়ে হচ্ছে কাজ করে, এরকম হচ্ছে আমি চাচ্ছি। শহীদ আসলে অনেকেই আছেন, যেমন আমাদের মুগ্ধ ভাইয়া, তারপর হচ্ছে আবু সাইদ, তারপর এছাড়া নাম জানা না জানা আরও অনেকেই আছে, তারপর হচ্ছে ফাইয়াজ নামের ফারহান ফায়াজ, এছাড়া আরও রাফি, আর অনেকেই আছে এরকম। তারপর অফিসিয়ালি তো হয়তো ডেটের মান হয়তো খুবই কম ধরেছে, আনঅফিসিয়ালি আরও অনেকেই মারা গেছেন, যেটা আমরা এখনও জানি না। আমরা চাচ্ছি যে নতুন সরকারটি আসবে সে যেন ছাত্রদের এবং সাধারণ জনগণের ভালোর কথা চিন্তা করে সব কাজগুলো করে। সে যেন আগের সরকারগুলোর মতো, মানে বুঝতে পারছেন যে লুটতরাজ, তারা যেভাবে টাকা পাচার করেছে বিদেশে, তারা যেভাবে মানুষের জনগণের হয়রানি করেছে, জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে, সেরকম কিছু যাতে না হয় সেটাই চাচ্ছি। এখন যে চলে গেছে তাকে তো ফিরিয়ে আনা সম্ভব না, তাদের পরিবারের কষ্ট তারাই বুঝতেছে ঠিক মতো। তো আমরা চাচ্ছি যে সরকার নতুন আসবে সে তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করুক, এবং উপযুক্ত বিচার যারা মেরেছে উপযুক্ত বিচারের দাবি রাখছি আমরা। আসলে যারা শহীদ হয়েছে এর মধ্যে অনেক দরিদ্র পরিবারের মানুষজনও আছে, বা যারা অ্যাফোর্ড করতে পারে তারাও আছে। আবু সাইদ ভাইয়ের কথা যেটা বলতে চাই, তার কারণে কিন্তু আসলে ছাত্র জনতা এরকম সাহস পেয়েছে, এরকম একটা দাবি পূরণ করতে পেরেছে। তো যারা আসলে শহীদ হয়েছে, আমাদের দাবি থাকবে যে সরকার যেন তাদের পরিবারকে পর্যাপ্ত পরিমাণে সাহায্য দেয়। ওরা আবু সাইদ ভাইয়া চলে গিয়েছে, মুগ্ধ ভাইয়া চলে গিয়েছে, ওদের তো আর ফিরিয়ে আনা সম্ভব না। ওরা এত পড়ালেখা করেও কিছু করতে পারলো না পরিবারের জন্য, এটা হচ্ছে সবচেয়ে বড় দুঃখ। ওরা যেহেতু এখন নেই, তো আবু সাইদ ভাইয়ের পরিবার হচ্ছে অনেক দরিদ্র। তো আমাদের দাবি হচ্ছে একটাই থাকবে যে সরকার যেন ওদের পরিবারের দায়িত্বটা নেয়। আসলে আমরা দেখতে পাচ্ছি সরকার চলে যাওয়ার মানে কিছুক্ষণ বা একদিনের মধ্যেই দেখা গেল যে দেশের বিভিন্ন জায়গায় আগুন দেওয়া হলো, লুটপাট চলছে, ডাকাতি চলছে, রাত্রেবেলা মানুষ আসলে ঘুমাতে পারছে না, ইভেন অনেকে গুজবও ছড়াচ্ছে। তো আমি যেটা বলতেছি যে ছাত্ররা যে এরকম প্রোটেস্ট করে তারপরে হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ করলেন, তারপরে হচ্ছে ওরা যে মেইন যে দাবিটা নিয়ে আগাচ্ছে যে ফ্যাসিবাদ বিরোধী একটা সরকার চায়, দেশ যাতে হচ্ছে এগিয়ে যেতে পারে, দ্রব্যমূল্যের দাম যেন কমে।
আমাদের স্টুডেন্টদের দাবি আসলে এটা। এর মধ্যে কিছু সুবিধাবাদী হচ্ছে দল আছে যারা ছাত্রদের মধ্যে ঢুকে আসলে খুবই অন্যায় কাজ করছে, ওদের আইনের আওতায় এনে আসলে শাস্তি প্রদান করা উচিত। কারণ আমরা কখনো এরকম ধ্বংসাত্মক বা অন্যায় কাজকে সমর্থন করি না। আমরা প্রোটেস্ট এর জন্য করিনি যাতে তারা হচ্ছে জ্বালাও পোড়াও বা হচ্ছে ধ্বংসযজ্ঞ চালাতে পারে। আমরা আসলে দেশ চাই। ইতিমধ্যে আমাদের নিউজ 24 আমাদের একজন সমন্বয়ক সার্জিস আলম ভাইয়া বলেছে যে এডুকেশন সিস্টেমটা এমন হওয়া উচিত আমরা যাতে সবাইকে আসলে পুরো দেশকে চ্যালেঞ্জ করতে পারি। আর ফার্স্ট যেটা চাওয়া থাকবে যে দেশে দ্রব্যমূল্যের দাম যেন কমে যায়, হতদরিদ্র যারা আছে, অ্যাফোর্ডেবল যারা আছে, সবাই যেন কম দ্রব্যমূল্যে সব কিছু অ্যাফোর্ড করতে পারে হচ্ছে মেইন কথা। দেশটা চাই সোনার বাংলাদেশ গড়ার, যে আমরা স্বপ্ন দেখছি আসলে সোনার বাংলাদেশের মধ্যে একটা দেশ গড়তে চাই। নেক্সট যে সরকার আসবে তার জন্য এরকম টাকা পাচার করে হচ্ছে লুটপাট না করে নিয়ে যায়, তার জন্য দেশের মানুষের জন্য ভাবে, দেশের জনগণের জন্য ভাবে, এরকম সুন্দর একটা দেশ আসলে আমরা চাই।